আল্লাহ নবী বলে সালাবা 40 দিন পর্যন্ত কোথায় ছিলি সালাবা, তোর কোনো খোঁজ খবর পাই না। আল্লাহ নবী এভাবে বললে সাহাবী বলে পয়গম্বর আপনার সামনে আসার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি, কোন সাহসে আপনার সামনে দাঁড়ামু? পয়গম্বর আল্লাহ কি কোনো আয়াত নাজিল করছে নাকি? আমি যে মুনাফিকি করছি আমার ব্যাপারে আল্লাহ পাক কি আপনারে জানাই দিছে নাকি? আবার কয়ে সালাবা না, কোনো আয়াত নাজিল হয় নাই। সালাবারে আল্লাহ নবী নিজের কুলের মধ্যে সালাবার মাথা ঠেকাইয়া আল্লাহ নবী আদর করতেছে। সালাবাতুল আনসারী বলে পয়গম্বর আমি আপনার কোলে শোয়ার যোগ্যতা রাখি না। পয়গম্বর আপনার পবিত্র হাত আমার নাপাক শরীরে আপনি লাগাইয়েন না পয়গম্বর। আল্লাহ নবী বলে সালাবা কি হইছে? যদি কোনো দুষ্টরি তুই কইরাও থাকস তাইলে আল্লাহর কাছে মাফ চা। সালাবারে মাগফিরাত লইয়া কবরে যা। সালাবাতুল আনসারী কাঁদতেছে আর বলতেছে পয়গম্বর আমার কেমন যেন কষ্ট হচ্ছে, আমার মনে হইতেছে আমার গোশত আর হাড্ডির মাঝখান দিয়া পিপিলি গায়ে হাঁটতেছে। আল্লাহ নবী বলে সালাবা এটা আর কেউই না, এটা হলো মালাকুল মউত, সময় হয়ে গেছে। সালাবা কালেমে শাহাদাত পর, কালেমে শাহাদাত পর। সালাবাতুল আনসারী কালেমে শাহাদাত পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমে শাহাদাত পড়তে পড়তে আল্লাহর নবীর কোলে ঘুমায় গেছে। আল্লাহু আকবার। সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী নিজে সালাবাতুল আনসারীরে গোসল দিলেন, আল্লাহর নবী নিজে কাফন পরাইলেন, আল্লাহর নবী জায়নামাজ পরাইলেন, জায়নামাজের ইমামতি করলেন, জানাজার ইমামতি করলেন। আল্লাহর নবী এবার সাহাবীদের পিছনে পিছনে যাইতেছে, সাহাবীর লাশ লইয়া কবরে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدقت يا رب العالمين. وقال لصاحب القرآن صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. زبان খুলে بلغ العلا
नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा ही कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो रूहे हुस्ने मुस्तफा रूहे हुस्ने मुस्तफा ही एक बहरे बेकरार रूहे हुस्ने मुस्तफा रूहे हुस्ने मुस्तफा ही एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि तो जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा একটু আগে আগে বসেন দয়া করে আগে বসেন যাদের মাঝখানে খালি জায়গা আছে এগুলো একটু পূরণ করে বসেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা इलाहा यादों में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे यादों में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे अब तू रहे बस तादम आखिर अब तू रहे पस तादम आखिर विरदे ज़बाई मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ নগর পার উত্তরপাড়া বাইতুন নূর জামি মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি
আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, করুণা করে, ভালোবেসে আল্লাহ পাক ফিতনা ফাসাদের জমানায়ও একটি দ্বীনি পরিবেশে উলামায়ে কেরামের সোহবতে কিছু সময় বসে থাকার তৌফিকটুকু যেমন দান করলেন, সেজন্যে শুকরিয়া আদায় করি দিল থেকে, জবান ছেড়ে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এরকম একটা সময়ের মধ্যে বর্তমানে আছি, এমন একটা জামানায় বসবাস করতেছি যেই জামানায় গুনাহ করা খুব সহজ। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহ এখন হাতে হাতে। আগে গুনাহ করতে হইলে দূরে কোথাও যাইতে হইতো, টিকিট কাটা লাগতো, সিনেমা হলে যাইতে হইতো। এখন হাতে হাতে সিনেমা হল। আরো আসতে এখন এরকম একটা অবস্থায়ও যে মহান আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা পরিবেশে বসার তৌফিক দিলেন, যেই পরিবেশটা আল্লাহর নবীর ভাষা অনুযায়ী জান্নাতের টুকরা বাগান। যতক্ষণ বান্দায় বসা থাকবে ততক্ষণ গুনাহ মাফ হইতে থাকবে। কারণ দ্বীনি পরিবেশ যখন, যে আজকে সকালবেলায়ও এই জায়গাটা একটা আঙ্গিনা ছিল, মাঠ, কিন্তু যখনই প্যান্ডেল লাগাইলেন, লাইটিং করলেন, মাইকিং এর ব্যবস্থা করলেন, তো কিছু শর্ট বিছাই দিছেন, উলামায়ে কেরামগণ আসবে, মুসল্লিরা দুই চারটা কথা শুনবে এই নিয়তে, ঠিক না বেঠিক? এই নিয়তটা করার সাথে সাথে আল্লাহর লিস্টে এই মাঠটাই জান্নাতের টুকরা বাগান হয়ে গেছে। গশিয়াতহুমুর রাহমা, আসমান থেকে রহমান মালিকে রহমত বান্দার কলিজার মধ্যে বর্ষণ করবেন। আসমানের রহমতের বাড়ি দ্বারা আল্লাহ পাক বান্দার দিলে বর্ষণ করবেন। আসমান থেকে বৃষ্টি হইলে যেমনি ভাবে দুনিয়ার ময়লা আবর্জনাগুলো বৃষ্টির পানিতে দুইয়া মুইসা পরিষ্কার হয়ে যেমনি ভাবে ডাস্টবিনে কিংবা নদীতে চলে যায়, প্রত্যেকটা বান্দাও গুনাহ করতে করতে দিলটাকে যখন নষ্ট করে ফেলায়, বান্দায় যখন আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে এরকম কোরআনের মজলিসে বৈশা যায়, তো গশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাক রহমতের বৃষ্টি যখন বান্দার উপরে বর্ষণ করেন, বৃষ্টির পানি যেমনি ভাবে দুনিয়ার রাস্তাঘাটের ময়লা গুলোরে পরিষ্কার করে দেয়, আল্লাহর রহমতের বৃষ্টি বান্দার দিলের গুনাহগুলো পরিষ্কার করে সাফ করে দেয়। এই মজলিসগুলোতে আসা, যতক্ষণ বসে থাকবেন রহমত নাজিল করবেন কে? আর জোরে বলেন কে? সবাই দুই হাত তুলেন দুপুরে, সবাই আসেননি আমার সাথে? সবাই আছেন? সবাই মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, পিছনের বাইরে একটু আগে বসেন। আর কথা কমো না, শেষ, আগে বসেন। হাত উঠান, হাত উঠান। এবার জবান খোলেন, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। ইলেকশনের আওয়াজের চাইতে আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। মুহতারাম হাজিরিন, এটা কি মাস জানেন? কথা কই দেব আমার সাথে? এটা কি মাস? আরবি কি জানেন? জমাদিউস সানির প্রায় শেষ ভাগে আমরা আছি। এটার পরেই রজব, এরপরেই শাবান, এরপরেই
তার মানে রমজান আর আমাদের আজকের দিনটা এর মাঝামাঝি 2 মাস আছে। কয় মাস? খুশি না? সবাই খুশি? কেউ আওয়াজ করেন না কে? রমজান আইতেছে, খুশি না বেজার? এই যে খুশি হইছেন, রমজানের জন্য খুশি হওয়া এটাও কপাল লাগে মিয়া। 2টা মাস পরে রমজান মুবারক, মৌসুমুল ইবাদত। যেহেতু রজবের কাছাকাছি আমরা আসছি, এ কারণেই রজব মাসের একটা সুন্নত আমল আপনাদেরকে শিখানোর উদ্দেশ্য আমার। রাজি তো? রাজি আছেন না? তো রমজান আর 2 মাস আছে। রজব মাস আসলে পরে আল্লাহ নবী একটা সুন্নত আছে, নবীজি শিখাই গেছেন, উম্মতেরা আল্লাহর কাছে তোমরা রজব মাস থেকে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন, ও মালিক আপনি আমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছায়া দেন। এটা সুন্নত আমল, আল্লাহর নবী শিখাই গেছেন। কারণ এক রমজান যদি কেউ আল্লাহর জন্য পুরা রমজান কাটাইয়া দেয়, এক রমজান যদি রোজার মাধ্যমে, তারাবির মাধ্যমে, নামাজের মাধ্যমে যদি রমজানটা সে কাটাইয়া দেয়, সে যদি আল্লাহর জন্য অনাহার রয়, কোন বান্দায় যদি আল্লাহর জন্যই কোরআন পড়ে, শেষ রাত্রির সেহেরির সময় দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়ে, তো এক রমজান যদি কবুল করাইতে পারে, তো এক রমজান বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। তো দোয়াটা কেন করবেন? দোয়াটা এই জন্য করবেন কারণ রমজান মাসে যদি কেউ একটা রমজান যদি কবুল করাইতে পারে জিন্দেগিতে, এক রমজান তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো রজব শাবানে দোয়া করলে লাভ কি? দোয়া করলে একটা লাভ আছে। লাভটা হইল এই, কোন বান্দায় যদি রজব শাবানে আল্লাহর কাছে দোয়া করে 2 মাস, আল্লাহ আপনি রজব শাবানের বরকত আমাদের দান করেন, আয় আল্লাহ আপনি রমজানুল মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। তো কোনো কারণে যদি রমজানের পূর্বে যদি তার ইন্তেকাল হয়ে যায়, তো রহমান মালিক এমন মালিক আমাদের দোয়া করার বরকতে কবুল রমজানের সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দান করবে। দোয়াটা শিখামু, দোয়াটা আল্লাহ নবী শিখাইছেন, আল্লাহ নবীর জবানের হুবহু ফটোকপি। সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন আমার সাথে আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হইল আল্লাহ মালিক রজব শাবানের বরকত আমাদেরকে দান করেন, ও আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন, পৌঁছাইয়া দেন। এই দোয়া যদি কেউ করে আর রমজান যদি নাও পায়, তো কবুল রমজানের সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দান করবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ পড়তে রাজি আছেন না? ইনশাআল্লাহ এটা শিখে নেবেন, ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন দোয়াটা। আর যদি না পারেন তাহলে বাংলায় করবেন। আর কি করবেন? না পারলে কি জোর আছে? বাংলায় করবেন, আল্লাহ রজব শাবানের বরকত দেন, রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন। আরবিতে করতে পারলে নবীরটার মতন হইব। আরবিতে করলে লাভ আছে না?
আর না পারলে বাংলাতে করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কালামে মাজিদের সূরা আলে ইমরান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। এই কোরআন ও হাদিসকে সামনে রেখে মুখতাসার সময়ে দুই চারটা কথা বলবার ইচ্ছা করেছি। আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা উভয়ের উপকার হয় এমন কিছু কথা আলোচনা করার তৌফিক দান করেন। আর জোরে কোন আমিন। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা, হে আমার বান্দারা, তোমরা প্রতিযোগিতা করে করে দৌড়াও। কে কার আগে দুইটা জিনিস নিতে পারো। কয়টা জিনিস? জোরে কোন কয়টা? দুইটা জিনিস। দৌড়ে যাও, কে কার আগে দুইটা জিনিস নিতে পারো। এর মধ্যে এক নাম্বার যে জিনিস সেটা হলো মাগফিরাত। সেটা কি? ক্ষমা। ক্ষমা কি? ক্ষমা। আরেকটা হলো জান্নাত। আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, দৌড়াও দৌড়াও দৌড়াও, প্রতিযোগিতা করে করে যাও। কে কার আগে দুইটা জিনিস সংগ্রহ করতে পারো, কে কার আগে দুইটা জিনিস নিতে পারো, দখল করতে পারো। দৌড়ে দৌড়ে যাও। এক নাম্বার যে জিনিসটা সেটা হলো কে কার আগে মাগফিরাত নিতে পারো, ক্ষমা নিতে পারো। মুহতারাম হাজিরিন, ইনসাফের নজরে যদি তাকাই, ক্ষমা নেওয়ার মানুষের এখন অভাব হয়ে গেছে, পাপ করার মানুষের সংখ্যা এখন বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাগফিরাত নেওয়ার জন্য পেরেশানি নাই, কিন্তু গুনাহ করার জন্য পেরেশান আছে। গুনাহ একটার পর একটা, একটা শেষ হয় একটা শুরু হয়। নসিব খারাপ আমাদের। যুগ যত ডিজিটাল হচ্ছে তো ডিজিটাল গুনাহ আবিষ্কার হইতেছে। আর আস্তে কোন যুগ ডিজিটাল হইতেছে, সব কিছু উন্নত 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 গুনাহর আবিষ্কার হইতেছে। আগে লেফে তুলে বসে বসে সিনেমা দেখুন গেছে না, কিন্তু এখন ওয়াইফাই কানেকশনে ঘরের মধ্যে সব আছে। জমানা ডিজিটাল হয়েছে, যুগ উন্নত হয়েছে, মানুষের ঈমান আস্তে আস্তে নষ্ট হইতেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। কইলো ঠিক না কইলো ঠিক, তো এর চেয়ে বালা কোন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই ডিজিটাল যুগের মানুষ আর সোনালী যুগের মানুষ, এই দুই যুগের মধ্যে একটা ব্যবধান শোনাই। এই ডিজিটাল যুগের মানুষ গুনাহ করে গুনাহ সহ কবরে যায়। বান্দা গুনাহ করবে, গুনাহ করা এটা এরকম কোনো বিষয় না, গুনাহ করবেই, করতেই পারে, কারণ গুনাহ করার যোগ্যতা আল্লাহ পাক দিয়াই পাঠাইছেন। কিন্তু গুনাহ সহ কবরে যাইতে নাই। ভাই ও দোস্ত বুজুর্গ, গুনাহ সহ এই যুগের মানুষেরা কবরে যায়, কিন্তু সোনালী যুগের মানুষগুলোও গুনাহ করছে। সাহাবীরা গুনাহ করছে না? কথা কয় না কে? সাহাবীরাও গুনাহ করেছে, কিন্তু আল্লাহ নবীর কোন সাহাবী গুনাহ সহ কবরে যায় নাই। নবীরা ছিলেন মাসুম। নবীরা কি? জোরে বলেন। মাসুম। কোন নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। নবীরা পাক, পবিত্র, আল্লাহর
পয়গম্বর যারা দুনিয়াতে আল্লাহ পাক নবী রাসূল যত দুনিয়াতে পাঠাইছেন, কোন নবী যারা পরিমাণও কোনো গুনাহ করেন নাই। আল্লাহু আকবার। এমনকি সগীরা কবিরা কোনো গুনাহ নবীদের দ্বারাই হয় নাই। বাচ্চা বয়সে কোনো গুনাহ করেন নাই, ছোটবেলায় কোনো গুনাহ করেন নাই, কোন নবী কোনো গুনাহ করেন নাই। নবীরা মাসুম। কখনো কখনো নবীদের সামনে গুনাহ পরিবেশ আইসা গেলে তো আল্লাহ পাক পয়গম্বরদের নিজের রহমতের কোলে উঠাইয়া গুনার পরিবেশ থেকে পার করে দিছে। আল্লাহ। যেমন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানেন, কোরআন শরীফে সূরা ইউসুফে ঘটনা আছে। ইউসুফ জুলাইখার বন্দিশালায় আটকা পড়ে গেছে, সাত দরওয়াজায় তালা দিছে। আপনি আমি তো বলে আমার কি দোষ? সাত দরজায় তালা। মন্ত্রীর বেগম, সেই জমানার মন্ত্রীর বেগমে সাত দরওয়াজায় তালা লাগাইয়া যখন অফার দিছে, আ যাও অফার যখন দিছে, তখন তারা তো নবী, তাদের ঈমান কি আপনার আমার মতো ঈমান? কথা বলেন, কত উন্নত ঈমান। পয়গম্বর ইউসুফ চিন্তা করতেছে, জুলাইখায় তালা দিছে ঠিক আছে, জুলাইখার হাতে চাবি আছে ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর হাতে তো রহমতের চাবি আছে। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড় দেই। দৌড় দেওয়ার যোগ্যতা আমার আছে। আল্লাহর ডরে একটা দৌড় দিছে, তো আল্লাহ পাক রহমতের চাবি দিয়া টাস টাস করে সাত দরওয়াজার তালা খুলে দিছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। কোলে করে রহমতের কোলে আল্লাহ পাক নবীরে পার করে দিছেন। তো নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ আছে? কথা বলেন আছে? আহলুস সুন্নাহ ওয়াল জামার একটা আকীদা, যারা এই আকীদা পোষণ করবে যে নবীরা গুনাহ করছে, তো সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। নবীরা তো মাসুম, কিন্তু সাহাবীরা কিন্তু মাসুম না। ও ভাই, সাহাবীরা কিন্তু কবিরা গুনাহ করেছে, সাহাবীরা বড় বড় গুনাহ করেছে, কিন্তু আল্লাহর নবীর কোন সাহাবী গুনাহ সহ কবরে যায় নাই। গুনাহ করছে তো মাগফিরাত নিয়া, ক্ষমা নিয়া তারপরে কবরে গেছে। আল্লাহু আকবার। এটাই আমি বুঝাইতে চাই, সোনালী যুগের মানুষ আর ডিজিটাল যুগের মানুষ, পাপ সহ আপনি আমি কবরে যাই, কিন্তু সোনালী যুগের সেই মানুষগুলো পাপ সহ কবরে যায় নাই। তাদের দ্বারাও গুনাহ হয়েছে, কিন্তু মাগফিরাত নিয়ে তারা কবরে গেছে। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে এটাই বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এরে বান্দা, দৌড়াইয়া যাও, দৌড়াও, প্রতিযোগিতা করে করে যাও, কার আগে কে দুইটা জিনিস নিতে পারো, দৌড়াইয়া যাও। এর মধ্যে এক নাম্বার, সেটা হলো মাগফিরাত, ক্ষমা। কার আগে কে বেশি ক্ষমা নিতে পারো, এটার জন্য প্রতিযোগিতা করে করে দৌড়াইয়া যাও। আসেনি আমাদের যুগে এরকম মানুষ? গুনাহ করার মানুষের তো অভাব নাই, কিন্তু ক্ষমা নেওয়ার মানুষের অভাব। মুহতারাম হাজিরিন, যুবক ভাই, তুমি মনে করো যে যৌবনকাল গুনাহ করার বয়স? না না না, তোমার মতো বহু যুবক কবরে আছে, বহু যুবক কবরে শুয়ে রইছে। ঘর থেকে বাইর হইছো, সানগ্লাস চোখে লাগাইছো, তোমার অ্যাপাচি আছে, তুমি খুব অহংকার সহকারে তুমি মোটর বাইক চালাইতেছো। এমন হইতে পারে হঠাৎ করে তুমি অ্যাক্সিডেন্টে তুমি মারা যাইতে পারো। এ যুবক, গুনাহ সহ কবরে যাইতে নাই, কারণ গুনাহ সহ কবরে গেলে সাথে সাথে জাহান্নামের আগুন কবরে দাও দাও করে জ্বলবে। গুনাহ সহ কবরে যাইতে নাই, গুনাহ তো হবেই, মানুষ গুনাহ করবে,
কিন্তু গুনাহ সহ কবরে যাইতে নাই, মাগফিরাত নিয়ে তারপরে কবরে যাইতে হয়। আপনি আমি তো গুনাহ করলেও টেনশনে ধরে না, মাগফিরাত নেমো তো পরে। কিন্তু সাহাবায়ে কেরাম সেই সোনালী যুগের মানুষগুলো যারা ছিলেন, এদের মধ্যে একজনের ঘটনা আমি আপনাদের সামনে বলি। আল্লাহর নবীর বার্তা বাহক হিসাবে কাজ করত একজন সাহাবী। 16-17 বয়স 16-17 বছর হবে। কি বুড়া না নওজোয়ান? কথা বলেন, যুবক না বুড়া? একজন যুবক। তার কাজটা হলো নবীজির বার্তা বাহক, নবীজির পিয়ন। এদিক সেদিক দৌড়াদৌড়ি করে নবীর খবর জানাইতো। আল্লাহর নবী তারে বিভিন্ন কাজে পাঠাইতেন। মদিনার অলি গলিতে সে চলতো। ও ভাই, খেয়াল করে শুনেন, একদিন এই সাহাবী, নাম তার সালাবাতুল আনসারী, হযরতে সালাবা, যুবক মানুষ। এই যুবক একদিন মদিনার অলিতে গলিতে যাইতেছে বার্তাবাহক হিসাবে। হঠাৎ করে রাস্তার পাশে একটা বাসার দিকে তার নজর পড়ছে। ঘটনাক্রমে ওই বাসার জানালা খোলা ছিল, দরজা খোলা ছিল। সাহাবীর নজর বাসার মধ্যে যে বাথরুম ছিল, গোসলখানা ছিল, গোসলখানার মধ্যে চলে গেছে। ওই বাসার একজন মহিলা গোসলরত ছিলেন। তো তে নজর দিছে, তো সাথে সাথে নজরটা ওই মহিলার উপরে যেয়ে পড়ছে। বাতাসে পর্দাগুলো উঠতেছিল, নজর মহিলার গায়ে পড়লে সাথে সাথে সাহাবী চোখ নিচে নামাইছে। একবার নজর পড়েছে, দ্বিতীয়বার আর চায় নাই। কিন্তু সে নিজেরে নিজে এত তুচ্ছ ভাবা শুরু করছে। সে বলতেছে, হায় রে, আমি নবীর একজন সাহাবী, নবীর বার্তাবাহক, আমি নবীর একজন সাহাবী, আমি কিনা এত বড় একটা পাপ করলাম, আমি তো মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবীর কাছে তো এখন আল্লাহ পাক আয়াত নাজিল করে আমার ঘটনা ফাঁস করে দিবে। না না না, এই মুখ আমি নবীরে দেখাইতে পারবো না। তাদের ঈমান কেমন ঈমান? সুবহানাল্লাহ জোরে বলেন। ও ভাই, অহরহ নজর দো আপনার আমার পড়া যায়, টেনশনে আসেনি, আপনার আমার কোনো টেনশন আসেনি। কিন্তু সাহাবী একবার নজর পড়ছে, সাথে সাথে চোখ নামাইছে। এরপরেও নিজের নিজে ধিক্কার দিতেছে আর বলতেছে, না না না, নবীর সাহাবী হইছো, তোমার দ্বারা এই কাজটা কিভাবে সম্ভব হইল? না না না, তুমি সাহাবী হওয়ার যোগ্যতা রাখো না। আল্লাহ নবীর কাছে কিন্তু আল্লাহ পাক এখনই খবরটা দিয়ে দিবে। নিজেরে নিজেরে তুচ্ছ ভাবতেছে। এবার সে সিদ্ধান্ত নিছে, আমি নবীর সামনে আর যাবো না। যতক্ষণ না মাগফিরাত নেমো, যতক্ষণ না আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারবো, ততক্ষণ এই চেহারা আমি আল্লাহর নবীরে দেখাবো না। কারণ সাহাবীদের ঈমান জ্যোতির্ময় ঈমান, আপনার আমার মতো বেড়ঙ্গা ঈমান নয়, আপনার আমার মতো ঈমানদার তারা নয়। ও ভাই, আপনি আমিও তো ঈমানদার, তারাও তো ছিলেন ঈমানদার। আপনি আমিও তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ছে। আপনি আমিও তো শরীয়তের হুকুম মানি, তারাও মানছে। তারা কেমনে মানছে আর আপনি আমি কেমনে মানি? তাদের ঈমান জ্যোতির্ময় ঈমান, তাদের ঈমান এত সুন্দর। নবীজির নবুয়তের পাশে তাদের ঈমান কেমন মানায়? পূর্ণিমা চাঁদের আশেপাশে তারকাগুলোরে যেমন মানায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবীর সাহাবীদের ঈমান জ্যোতির্ময় ঈমান, তাদের ঈমান, তারা হলো আমিনু কামা আমানান নাস। কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে আসবে, সবার প্রতি আল্লাহর নির্দেশ যে সাহাবীরা যেমনে ঈমান আনছে, তোরাও ঠিক সেভাবে ঈমান আনবি। কারণ তাদের ঈমান ছিল সুন্দর। নজর পড়ছে, সাথে সাথে তো আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা চলে এসেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর যথা সময়ে স্টেজে উঠবেন, চিন্তার কোনো কারণ নাই, হুজুর আছেন ইনশাআল্লাহ।
ঠিক আছে তো? যেটা বলতেছিলাম সেটা হলো সাহাবী তো ইমান তো সুন্দর, তো নজর সাথে সাথে জমিনে দেওয়ার পরেও নিজের নিজে ধিক্কার দিতেছে, হায় রে এই মুখ আমি নবীজিরে দেখাইতে পারবো না। সে পাহাড়ের দিকে দৌড়ে যাইতেছে, কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে যাইতেছে, আর আল্লাহকে ডাকতেছে, মালিক আমি জুলুম করেছি, আমি জালেম, আয় আল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম, মালিক গো তুমি যদি আমারে ক্ষমা না করো আমি তো জাহান্নামী হয়ে যাব, আল্লাহ আল্লাহ করবানি গো, আল্লাহ আমারে মাফ করবানি, আমারে কি মাফ করুন যায় না? ও মালিক এভাবে চিৎকার করে করে পাহাড়ের দিকে যাইতেছে, আর নবীর দরবারে যায় না। 40 দিন হয়ে গেছে নবীর দরবারে যায় না, নবীজির বার্তাবাহক হিসাবে কাজ করে, কিন্তু 40 দিন পর্যন্ত তার অনুপস্থিতি দেখে নবীজি বারবার জিজ্ঞাসা করে, সাহাবীরা রে কই রে, আমার সাহাবা কই, আমার সাহাবার তো দেখি না, আমার সাহাবা কই? উপস্থিত সাহাবীরা বলে, পয়গম্বর ওই যে আপনি 40 দিন আগে তার এক জায়গায় পাঠাইছিলেন, এরপর থেকে তারে আর দেখি না, সে আর আপনার দরবারে আসে না, আমাদের সাথেও তার আর কোনো সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তা হয় না, জানি না সে কই আছে, কেমন আছে। আল্লাহ নবী বলে, সাহাবীরা রে যা রে যা, আমার সাহাবা কই আছে একটু তালাশ কর। আল্লাহ নবী হযরত ওমরকে নির্দেশ দিলেন, হযরত সালমান ফারসিকে নির্দেশ দিলেন, সালমান ফারসি যাও যাও যাও, আমার সেই সাহাবা কোথায় আছে একটু খোঁজ লইয়া যাও, খবর নিয়ে আসো কই আছে। সাহাবাতুল আনসারীর খোঁজে হযরত ওমর গেলেন, হযরতে সালমান ফারসি আর সাহাবী সহ গেলেন, যায়া হযরতে সাহাবাতুল আনসারীর কোথাও পায় না, যাইতে 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 মদিনার শেষ সীমানায়, এরপরে মক্কার সীমানা, এরকম একটা জায়গায় গেছে, ওই জায়গার মধ্যে পাহাড় আছে, ওই জায়গার মধ্যে হযরত ওমর যায়া দেখতেছে যে কতগুলো রাখাল ছাগল চড়ায়, যা বলে, রাখালেরা রে এমন এমন বর্ণের একটা যুবক দেখছনি, তারে দেখছনি, হ্যাংলা পাতলা চিকন চাকুন একটা যুবক, বয়স 17 থেকে 18, দেখছনি এমন একটা যুবক? রাখালেরা বলে, না না এমন কোন যুবক দেখি নাই, তবে তোমরা কি ওই কন্দ্রনরত ওই লোকটারে চাইতেছো? একটা যুবক এই পাহাড়ে 40 দিন পর্যন্ত আছে, এ আল্লাহর নবীর সাহাবীরা, তার নাম জানি না, কিন্তু তারে শুধু দেখি সে কান্দে আর কান্দে, সে শুধু কান্দে আর কান্দে, আল্লাহরে কান্দা কান্দা ডাইকা বলে, মালিক আমি জুলুম করেছি, আমি পাপী, আমারে মাফ করে দাও। কানতে কানতে তার গাল দিয়া পানি পড়তে পড়তে ড্রেন হয়ে গেছে, কাঁদতে কাঁদতে সে শুকায় গেছে, সে খাবার খায় না। প্রতিদিন একবার সে পাহাড় থেকে কাঁদতে কাঁদতে নিচে নামলে আমরা তার এক বাটি দুধ দিলে সে দুধরা পান করে, দুধ পান করে সাথে সাথে চোখের পানি বায়া বায়া আবার গ্লাসের মধ্যে, সেই বাটির মধ্যে দুধের সাথে চোখের পানি একত্রিত হয়ে দুধ বেশি বাড়তেছে, তার কোনো খবর নাই। সাহাবীরা রে এরকম একটা যুবকের সন্ধান আমরা দিতে পারি, সে পাহাড়ে আছে। সাহাবীরা এই কথা শুনে বুঝে ফেলছে এই গঠনের এমন লোক সাহাবা ছাড়া আর কেউ না। যাই 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 সাহাবার কাছে যাই। এই রাখালেরা বলে, না না যেও না, সে কিছুক্ষণ পরে আসবে, তোমরা এখানেই তার সাথে সাক্ষাৎ করতে পারবে। ভাই রে, হযরতে ওমর হযরতে সালমান ফারসি সাহাবী দুইজন এই জায়গায় দাঁড়িয়ে গেছে। ঠিক ওই কথা মতো বিকাল বেলায় একজন জীর্ণ শীর্ণ শরীরের একজন মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে সে পাহাড় থেকে নামতেছে। রাখালেরা এক বাটি দুধ দিলে সে দুধরা পান করতেছে আর কাঁদতেছে। চোখের পানির দ্বারা পেয়ালার দুধের মধ্যে চোখের পানি মিশে একাকার হয়ে যাইতেছে। সাথে সাথে হযরত ওমর হাতটাতে ধরে ফেললেন, সালাবা 40
দিন পর্যন্ত তোর কোনো সাক্ষাৎ নাই। সালাবারে আল্লাহর নবী তো পেরেশান হয়ে গেছে। চল 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 মদিনায় চল, পয়গম্বর তোর জন্য অপেক্ষা করতেছে। সালাবা বলে না 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 ও ওমর, আমি এই চেহারা আল্লাহর নবীরে দেখাইতে পারবো না। আমি জালেম, আমি নফসের উপরে জুলুম করেছি, আমি পাপী, আমি নাপাক হয়ে গেছি। আল্লাহ নবীর পাক চেহারার সামনে আমি আমার নাপাক দেহটা নিয়ে যাইতে রাজি না। আল্লাহু আকবার। কি গুনাহ করলো? একটা নজর খালি দিছিল। ভাইরে, সোনালী যুগের মানুষ নবীর সামনে যাইতে রাজি না। আবার সালাবাতুল আনসারী সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, ওমর ভাইরে আমার, আল্লাহ পাক কি আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল করে নবীরে জানাই দিছে নাকি আমার পাপের কথা? হযরত ওমর কয়, সালাবা এখন পর্যন্ত এরকম খবর আমি শুনি নাই। না না না, কোনো আয়াত নাজিল হয় নাই। চল 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 আমার সাথে চল, নবীর দরবারে চল। সালাবাতুল আনসারী যাইতে রাজি না। সাহাবীরা বলতেছে, নবীর হুকুম, তুই যদি ইচ্ছাকৃত না যাস জোর করে তোরে লয়ে যামু। নবীর হুকুম মানতে বাধ্য। সাহাবী যাইতে চায় না, তারপর নবীর দরবারে গেল। জানাজার ইমামতি করলেন আল্লাহর নবী। এবার সাহাবীদের পিছনে পিছনে যাইতেছে, সাহাবীর লাশ লইয়া কবরে যাইতেছে, নবীও পিছনে পিছনে হাঁটে। হযরত ওমর দেখে আল্লাহর নবী একটা আঙ্গুল শুধু জমিনে রাইখা রাইখা হাঁটে, একটা আঙ্গুল শুধু জমিনে রাইখা রাইখা হাঁটে। হযরত ওমর বলে, ও পয়গম্বর, সারা রাস্তা দি খালি, আপনি এভাবে হাঁটেন কেন? এত কষ্ট করে হাঁটেন কেন? আল্লাহর নবী বলে, ওমর রে, তোমরা দেখো না আমি দেখতেছি সালাবাতুল আনসারীর প্রতি আল্লাহ পাক এমন রাজি হইছে, এমন রাজি আর খুশি আল্লাহ পাক হইছে, আসমানের কোটি কোটি ফেরেশতারা জমিনে চলে আইছে। সালাবাতুল আনসারীর জানাজায় আসমানের, শুধু দুনিয়ার মানুষ নয়, আসমানের ফেরেশতা বারা চলে আসছে। ও ওমর, ফেরেশতাদের এত ভিড়, আমি নবী পা রাখার মতো জায়গা পাইতেছি না। আল্লাহু আকবার। ও ভাই, সোনালী যুগের মানুষ একটা নজর দিছে, খালি একটা নজর দিয়া নিজেরে কত পাপী ভাবতেছে। মাগফিরাত লইয়া তারপরে কবরে গেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ পাক পবিত্র কালামে মাজিদে এটাই বলতেছেন যে তোমরা দৌড়াইয়া দৌড়াইয়া প্রতিযোগিতা করে করে যাও, কে কার আগে মাগফিরাত নিয়া তারপরে কবরে যাইতে পারো। মাগফিরাতের প্রতিযোগিতা করো, মাগফিরাতের প্রতিযোগিতা করো, ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করো। ও ভাই, গুনাহ মানুষ করবে, এটা মানুষের স্বভাব, কিন্তু গুনাহ সহ কবরে যাইতে নাই। গুনাহ থেকে মাগফিরাত লইয়া, ক্ষমা লইয়া তারপরে কবরে যাইতে হয়। দেখছেন ডিজিটাল যুগের মুমিন আর সোনালী যুগের মুমিনদের মধ্যে ব্যবধান। আমরাও গুনাহ করি, তারাও গুনাহ করেছে, আমরাও পাপ করি, তারাও পাপ করেছে, কিন্তু আমাদের স্বভাব হলো গুনাহ সহ কবরে যাচ্ছি। তাদের স্বভাব ছিল গুনাহ মুক্ত হইয়া কবরে গেছে। ঠিক না বেঠিক? জোরে করে বলেন। এজন্য গুনাহ হবে, গুনাহ সহ কবরে যাইতে নাই, মাফ নিয়ে তারপরে কবরে যাইতে হয়। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ পাক এটাই বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, এক নাম্বার যেটা প্রতিযোগিতা করে করে নিবা, এর মধ্যে এক নাম্বার হলো মাগফিরাত, ক্ষমা। গুনাহ করবে কিন্তু গুনাহ সহ কবরে যাইবা না। গুনাহ থেকে পাক হইয়া, পবিত্র হইয়া, আল্লাহর কাছ থেকে ক্ষমা লইয়া তারপরে কবরে যাইবা। মুহতারাম হাজিরিন, আছে কি এমন মুমিন এখন গুনাহ তো করি কিন্তু মাফ নেওয়ার মানুষের অভাব হয়ে গেছে? গুনাহ সহ কবরে যাইতে নাই, গুনাহ সহ কবরে গেলে মুসিবত। সেই তো সফল কাম, সেই বান্দাটাই সফল হয়ে গেছে যে গুনাহ মুক্ত হইয়া কবরে গেছে। তার মতো কপাল পোড়া আর কেউ নাই।
যে মরে গেল কিন্তু মাফ লইয়া মরতে পারলো না, গুনাহ সহ কবরে গেল, তার মতো হতভাগা আল্লাহর জমিনে আর কেউই নাই। 2 নাম্বার যে জিনিসটার প্রতিযোগিতা করতে বলছে সেটা হলো জান্নাত। জান্নাতে ঢোকার প্রতিযোগিতা করো। মুহতারাম হাজিরিন, এখন তো জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কার আগে কে জাহান্নামে যাবে দৌড়াইতেছে জাহান্নামের দিকে, অথচ আল্লাহ বলছে জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতে যাও, জান্নাতে যাও। এ বান্দারা, জাহান্নামে যাস না। জাহান্নাম কিন্তু খারাপ জায়গা। জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করো। যেই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে সেই কাজগুলো বাইসা বাইসা করো। যেই কাজ করলে আল্লাহর মদদ আর নুসরত পাওয়া যাবে সেই কাজগুলো করো। জান্নাতে যাওয়ার জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো। যেই জায়গায় গেলে জান্নাতে যাওয়া যায় ওই জায়গায় যাও। যেই কাজ করলে জান্নাতে যাওয়া যায় ওই কাজ করো। যেই জিনিস করলে জান্নাতে যাওয়া যায় ওই জিনিসগুলো তোমরা করো। খবরদার, যেই কাজ করলে জাহান্নামে যায় ওই কাজগুলো কিন্তু তোমরা করো না। জান্নাতের প্রতিযোগিতা, বাহানা তালাশ করো কিভাবে জান্নাতে যাইতে পারবা। মুহতারাম হাজিরিন, জান্নাতে যাওয়ার বাহানাও তো আমরা এখন নিতে রাজি না। রাজি নেই তো। যেই জায়গায় গেলে জান্নাতে যাওয়া যাবে ওই জায়গায় যাইতে রাজি না। যেই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে ওই কাজগুলো এখন মুমিন করতে রাজি না। বাহানা তালাশ করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা বাহানা তালাশ করতো। হায় হায়, আমি তো যেই অবস্থায় আছি এই আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না। বাহানা তালাশ করতো। বাহানা, একটা বাহানাই নি জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে মাহফিলে বসছেন এটাও তো একটা বাহানা। এই বাহানায় আল্লাহ পাক আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার দিলে আল্লাহ নূর দিতে পারে। এই মাহফিলও যদি কবুল হয়, এই মাহফিলও আপনার আমার নাজাতের জরিয়া হইতে পারে। আল্লাহ পাক এই মাহফিলটারে কবুল করেন। জোরে পড়ি আমিন। নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। চিল্লে জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম বাহানা, কেমন বাহানা তালাশ করছে? কৌশল অবলম্বন করতেন। কৌশল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বাহানা তালাশ করতেন। কেমনে দেখেন, আল্লাহ নবী তখন অসুস্থ। আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহ নবী তখনও জীবিত আছেন, তখনও হায়াতে আছেন। আল্লাহ নবী একদিন প্রচন্ড জ্বর, শরীর অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাইকা বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা আমার একটু দইরা উঠা। সাহাবীরা আল্লাহ নবীরে দইরা উঠাইলে এবার আল্লাহ নবী বলতেছে, আমারে মসজিদে নববীর বারান্দায় লইয়া যা। সাহাবীরা নবীর মসজিদে নববীর বারান্দায় লয়ে গেছে। আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, আমার যত সাহাবী আছে সবাইরে ডাক দে, তাদের সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ নবীর হুকুমে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর বারান্দায় একত্রিত হইলেন। আল্লাহ নবী হামদু সালাতের পরে এবার বলতেছে, সাহাবীরা রে, শুনি কেউ আমার কাছে কোনো টাকা পয়সা পাও? সাহাবীরা, আমার সময় বেশি নাই, আসুনি কেউ আমার কাছে টাকা পয়সা পাও। আমি ঋণ লইয়া কবরে যাইতে রাজি না। আমি ঋণ লইয়া কবরে যাইতে রাজি না। আসুনি কেউ একটা টাকা আমার কাছে পাও, 1 দিরহাম আমার কাছে পাও। ও ভাই, কবরে যাইতেছেন তো শত শত টাকা ঋণ লইয়া কবরে যাইতেছেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। এখনের মানুষ ঋণ মাথা থাকে, তার এই অবস্থায় কবরে যায়। কিন্তু আল্লাহ নবীর শিক্ষা হইল, মরণের পূর্বে, ওয়াফাতের পূর্বে আল্লাহ নবী সাহাবীদের সামনে সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, আসুনি কেউ আমার কাছে 1 দিরহাম পাও, প্রমাণ সহ, যদি প্রমাণ থাকে প্রমাণ দিয়া নিয়ে যাও। আল্লাহ নবী বারবার বলতেছেন। উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলে, আমি আপনার কাছে 1 দিরহাম পাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলে, সাহাবী কেমনে পাও? এবার সাহাবী বলে, পয়গম্বর, আপনি একদিন মসজিদে নববীর বারান্দায় বসা, আপনার কাছে একজন ভিক্ষুক আইছিল।
আপনার কাছে টাকা নাই, আমার কাছ থেকে ধার নিয়ে আপনি ফকিরকে ভিক্ষা দিছিলেন। পয়গম্বর আমিও আপনার কাছে চাই নাই, আপনিও খেয়াল করে আমারে দেন নাই, এই একটা দিরহাম আমি আপনার কাছে পাই। আল্লাহর নবী আরেক সাহাবীকে বললেন, সাহাবী রে দিয়া দাও, দিয়া দাও, আমার এই সাহাবী রে আমার পক্ষ থেকে এক দিরহাম দিয়া দাও। আল্লাহর নবী ঋণ পরিশোধ করলেন। এবার আল্লাহর নবী আবার বলতেছেন, সাহাবীরা আসুনি কেউ, আমি তোমাদের মনে কষ্ট দিছি, জবান দিয়ে আঘাত করেছি, ও সাহাবীরা আসু কি কেউ, আমি তোমাদেরকে জবান দিয়া কষ্ট দিছি, হাতের দ্বারাই কষ্ট দিছি, যদি দিয়া থাকি তাইলে বদলা লইয়া যাও, বদলা লইয়া যাও, সমান সমান করে লইয়া যাও, আমি ঋণ সহ কবরে যাইতে রাজি না। বারবার বলতেছে, বারবার বলতেছে। ঠিক সেই সময় একজন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর আপনি আমার এই হাতের দ্বারায় আঘাত করছিলেন। আল্লাহর নবী বলে, সাহাবী রে আয় আয় আয়, তাড়াতাড়ি একটা আঘাত কইরা বদলা লইয়া যা। আল্লাহু আকবার, জোরে কোন। সাহাবী উপস্থিত সাহাবীরা বলে, এ সাহাবী তোর কি মাথা নষ্ট হইছে? পয়গম্বরের গায়ে আঘাত করবি তুই? তুই কি আমাদেরকে দেখোস না? তোর কোন ঋণ থাকলে আমাদেরকে মাইরা ঋণ পরিশোধ কর। এই সাহাবী রে আল্লাহর নবীর গায়ে আঘাত করিস না, যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, এই নবীর গায়ে আঘাত করিস না। সাহাবী কোনো কথা শুনে না। আল্লাহর নবী বলে, সাহাবী কেমনে আঘাত করছিলাম? এবার সাহাবী ডাইকা বলে, পয়গম্বর অমুক যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার উপরে সওয়ার ছিলেন, আমি নিচে দাঁড়াইয়া ছিলাম, আপনি লাঠি ঘুরাইতেছিলেন, ছড়ি ঘুরাইতেছিলেন, একটা আঘাত আমার গায়ে লাগছে, আমি ব্যথা পাইয়া পড়ে গেছিলাম। পয়গম্বর আজকে যদি ঋণ পরিশোধ করতেই চান তাইলে এখনো ফাতেমার ঘরে সেই লাঠিটা আছে, আমি চাই ওই লাঠিটা দিয়ে আপনার আঘাত কইরা সমান সমান হইতে। আল্লাহর নবী বলে, ও আলী যারে যা, ফাতেমার ঘর থেকে আমার সেই ছড়িটা নিয়ে আয়, ফাতেমার ঘর থেকে সেই লাঠিটা নিয়ে আয়। হযরতে আলী ফাতেমার ঘরে গেছে লাঠি আনার জন্য। হযরতে ফাতেমা জিগায়, সাহাবী রে ও আলী, ও হাসান হোসেনের বাবা, কেন গো লাঠি নাও, কেন লাঠি নাও, কেন লাঠি নাও? এবার হযরতে আলী বলে, আল্লাহর নবীর কাছে সাহাবী বদলা, আল্লাহর নবী একবার আঘাত করছিল, সাহাবীও এখন নবীজিরে আঘাত করে বদলা নেবে সমান সমান, এই কারণে লাঠি নিতে আইছি। এবার হযরতে ফাতেমা ডাক দেয়, হাসান ও হুসাইন রে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার বাবার গায়ে যেন একটা মাছির আঘাত না লাগে। হাসান তোরা থাকতে আমার বাবার গায়ে কোনো আঘাত যেন না পড়ে। হাসান হুসাইন যত লাঠির আঘাত আছে তোরা তোদের পিঠ পাইতা লইবি। আল্লাহু আকবার, জোরে বলেন, তোদের পিঠ পাইতা লইবি। এই কথা বললে হাসান আর হোসেন দৌড়ে যাইতেছে। ওই দিক দিয়ে সাহাবী লাঠি নিয়ে নবীজির পাশে দাঁড়িয়ে গেছে। এবার নবীজি বলে, সাহাবীরে আঘাত কইরা সমান সমান কইরা তারপরে কবরে যাইতাম, আঘাত কর। সাহাবী বলে, পয়গম্বর বদলা যদি সমান সমান নিতেই চাই তাইলে আমার গায়ে যখন আঘাত করছিলেন আমার গায়ে কোনো জামা ছিল না, আমি চাই আমি আঘাত করবো, আপনার গায়ে কোনো জামা থাকবে না। এই কথা বলার সাথে সাথে পয়গম্বর সাথে সাথে নিজের জুব্বাটা উঠাইলেন, আল্লাহ নবীর পিঠ দেখা যায়। এবার সাহাবী পিছনে দাঁড়াইলে ওমর ডাক দিয়া বলে, সাহাবী পাগল হইলি নাকি? আমারে দেখোস না, আমারে আঘাত কর। আবু বকর বলে, সাহাবীরা আমারে দেখোস না, আমার গায়ে আঘাত কর, নবীর গায়ে কোনো আঘাত করিস না, আল্লাহর দোহাই লাগে। সাহাবী তাদের কথায় কান দেয় না। নবীজি যখন জুব্বা আলগি দিলেন, নবীজির গাড় দেখা যায়, পিঠ দেখা যায়। সাহাবী নবীজির পিছনে দাঁড়াইয়া নিজের জামাটা টান দিয়া সিরা নবীজির বুগলের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া নবীজির আঞ্জা করে ধরছে। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আঞ্জা করে নবীজিরে ধরছে, চাপ দিয়া নবীজিরে ধরছে আর বলতেছে, পয়গম্বর মাফ করে দেন, পয়গম্বর জান্নাতে যাওয়ার একটা বাহানা খুঁজে পাইছি। আপনি যখন বলছেন বদলা নিতে, বদলা নিতে, পয়গম্বর যে ইবাদত আমার জিন্দেগিতে আমি করেছি
এই ইবাদত দিয়া জান্নাতে যাওয়ার আশা আমি করতে পারি না। পয়গম্বর একটা কৌশল অবলম্বন করলাম, আপনার জামা খোলাইলাম, আপনার জামা খুইলা আপনার মোহরে নবুয়তে গারে যে নবুয়তের সিল আছে ওই সিল একটা চুম্বন করলাম, আপনার পিঠের সাথে আমার পেটটা লাগাইলাম। আমার মন সাক্ষী দেয় হাসরের ময়দানে বিচারের দিনে আমার আল্লাহ যদি বলে এ সাবি কি লই আইছো, আমি সেদিন বলবো আল্লাহ যে নবীর গায়ের সাথে আমার গাটা লাগছে, যে নবীর পিঠের সাথে আমার গা লাগছে, যে মোহরে নবুয়তে আমার এই ঠোঁট লাগছে, মালিক গো কেমনে দিবা গো তুমি আমারে জাহান্নামের আগুনে কেমনে দিবা? পয়গম্বর হাসরের ময়দানে যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, ওই নবীর সাথে যে দেহটা লাগছে কমাস কম আল্লাহ পাক এটার বরকতে আমার এই জাহান্নামের আগুনে জ্বালাবে না। এই বরকতে আল্লাহ পাক আমারে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই বাহানা তালাশ করছে সাহাবীরা, আসেনি এখন মানুষ এরকম বাহানা তালাশ করতে রাজি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক তো বলছে দৌড়াও, প্রতিযোগিতা করে করে যাও, কে কার আগে নিতে পারো জান্নাত আর ক্ষমা, জান্নাত আর ক্ষমা। টেনশনের কোনো কারণ নাই। ও ভাই 60 বছর গুনাহ করেছেন, 40 বছর গুনাহ করেছেন, টেনশন নাই, রহমান মালিকে 60 বছরের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। একটা তওবা যদি কেউ দিল থেকে করে লও, কেউ যদি একটা তওবা দিল থেকে করে জিন্দেগির গুনার জন্য যদি মাফ চায়, তো রহমান মালিক এমন মালিক জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক 60 বছরের গুনারে নেক দ্বারায় পরিবর্তন করে দিবে। কোনো টেনশন নাই, গুনাহের পেরেশানি নাই। গুনাহ হইছে তো ক্ষমা চাও কার কাছে? নিরাশ না হও জগৎবাসী, নিরাশ না হও জগৎবাসী, দেখে তোমার পাপের পাহাড় অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার। मायूस न हो अहले ज़मीं अपने खता से तकदीर बदल जाती है मुद्तर के दुआ से तकदीर बदल जाती है मुद्तर के दुआ से। दुआर द्वाराय तकदीर पाल्टे जाए, तौবার দ্বারায় জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। আপনাদের সামনে হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। এ উম্মতের কাফেলা, দিল থেকে যদি একবার তওবা করো, আল্লাহর কাছে যদি জিন্দেগীর গুনাহর জন্য মাফ চাও, রহমান মালিক তোমার তওবায় খুশি হইয়া এরকম ভাবে তোমারে আল্লাহ বানাইবে যে তোমারে বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। কেমন যেন তোমার কোনো গুনাহই নাই, তুমি আর কাফের ক্ষমা চাইলেও ক্ষমা করে। আপনি আমি মুমিন, আপনারে আমারে বুঝি আল্লাহ ক্ষমা করবে না? মুহতারাম হাজিরিন, ক্ষমা নিয়ে তারপরে কবর যাবেন ইনশাআল্লাহ। আজকে মাহফিলের প্রধান অতিথি, যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফতি গোলাম মুস্তাফা হোসাইনী সাহেব হযরত চলে এসেছেন। হযরত আপনাদের কে তওবা করবেন আজকে ইনশাআল্লাহ। আপনারা হযরতের হাতে তওবা করবেন, মুনাজাত কইরা চোখের পানি ছাইরা ছাইরা জিন্দেগীর গুনার জন্য ক্ষমা চাইয়া তারপরে বাড়ি যাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দিছে। কত বড় বড় গুনাহ, 100 খুনের আসামি আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। 100 খুন করছে, আল্লাহর কাছে মাফ চাইছে দিলের থেকে, আল্লাহ মাফ করে দিছে। মুহতারাম হাজিরিন, আপনারা আমারে মাফ করবো না এটা কথা? মাফ করব। আল্লাহর কাছে যদি মাফ চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ পাক আপনারে আমারে মাফ করে দিবেন। মাফ নিয়ে কবরে যাবেন তো ইনশাআল্লাহ। জান্নাতে যাইতে রাজি তো, কি জাহান্নামে যাইবেন? কে কে জান্নাতে যাইতে রাজি হাত তোলেন তো। সবাই জান্নাতে যাইতে চাই। এবার জান্নাতে যাইতে যাইয়া যদি নামাজ পড়ন লাগে, ও কথা কয় না, কথা কয় না। জান্নাতে যাইতে যাইয়া যদি রোজা রাখা লাগে, রমজানুল মুবারক আসতেছে সামনে। জান্নাতে যাইতে যাইয়া যদি হজ করা লাগে, কথা কন না।
জান্নাতে যাইতে যাইয়া যদি যাকাত দেওয়া লাগে, জান্নাতে যাইতে যাইয়া যদি আবার ইসলামী আন্দোলন করা লাগে, কথা বলেন কথা বলেন, জান্নাতে যাইতে যাইয়া যদি জিহাদ করা লাগে, এটার বেলা রাজি নানি করবেন তো ইনশাআল্লাহ? জান্নাতে যাইতে যাইয়া যা যা করা লাগে সব করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন। হাত উড়ে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ওয়াদা করেন ইনশাআল্লাহ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি আমাদেরকে বানান। জোরে কোন আমিন।